হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব চিরুনি ছাড়া শামুক পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শামুক পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে চালের ডো তৈরি করে নিতে হবে। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। পানিতে বলক তুলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। আমি যেহেতু 2 কাপ শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, সেই জন্য 2 কাপ পানি অ্যাড করেছি। তবে আপনারা যদি ভেজা চালের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পর। এই 5 মিনিটে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব। চুলে একটি সসপ্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আখের গুড়। সামান্য একটু পানি অ্যাড করে দেবো, খুব বেশি পরিমাণে দেবো না, খুবই অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে গুড়ের শিরা বরফ তুলে নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি মৌরি। আমি এখানে মৌরি দিয়েছি ফ্লেভারের জন্য, তবে আপনার চাইলে এলাচ বা দারচিনি দিতে পারেন। আমার কাছে যেহেতু মৌরির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, সেজন্য মৌরি দিয়েছি। এখন নেড়েচেড়ে গুড়ের শিরা বরফ তুলে নিয়েছি। বেশিক্ষণ জাল করব না, 1 থেকে 1.5 মিনিট জাল করলেই হবে। গুড়ের শিরার ঘনত্ব দেখেই বুঝতে পারছেন একতারের মতো হয়েছে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সাইডে তুলে রেখে দেব। এদিকে যে চালের আটার মিশ্রণটা আমি রেখেছিলাম, 5 মিনিট পর ফিরে এলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মথে নিয়ে মসৃণ ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটা একটু চপিং বোর্ডে নিয়েছি। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে পিঠার জন্য একটু লম্বাটে করে নেব। আমি আমার পরিমাণ মতো এখানে চালের আটা নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এভাবে করে লম্বাটে করে সম্পূর্ণ ডোটাকে বানিয়ে নেব। একই প্রসেসে সবগুলো লম্বাটে করে নিচ্ছি। সবগুলো লম্বাটে করে তৈরি করা হয়ে গিয়েছে। এখানে একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে সামনে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো লেগে না যায়। এখন একটি পিঠা তৈরি করে নেব। দেখুন, প্রথমে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এখন কাঁটা চামচের সাহায্যে ওপর থেকে একটু চেপে চেপে দেব। এখন খুবই আলতো হাতে পিঠাগুলো তুলে নিতে হবে। দেখুন, একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, একইভাবে করে আঙুলের সাহায্যে চেপে নিচ্ছি। এখন ওপর থেকে কাঁটা চামচের সাহায্যে একটু চেপে দেব। কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। দেখুন, খুবই আলতো হাতে তুলে নিয়েছি। আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। পিঠাগুলো যখন ছাড়া হয়ে গিয়েছে, তখন গ্যাসের ফ্লেম লো আঁচে করে দিয়েছি। হাই হিটে বা মাঝারি হিটে করে পিঠাগুলো ভাজা যাবে না, এতে করে পিঠাগুলো খুব সহজে মুচমুচে হবে না। সেজন্য লো হিটে করেই ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। হাই হিটে করে ভাজলে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন, এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। পিঠার কালার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একটি স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। দেখুন, পিঠাগুলো এখন চাকনিতে তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব। তেল ছড়ানো পিঠাগুলো গরম অবস্থাতেই সরাসরি গুঁড়ের শিরায় দিয়ে দিতে হবে। দেখুন, গুঁড়ের শিরার ঘনত্ব
ঠান্ডা হওয়ার পর এরকম অবস্থায় এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন গরম পিঠাগুলো গুঁড়ের শিরা দিয়ে একটু নেড়েচেড়ে নেব 1 মিনিটের মতো। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। 1 মিনিট রাখলেই পিঠাগুলো গুঁড়ের শিরাটা অনেকটাই টেনে নেবে। দেখুন 1 মিনিট পর পিঠাগুলো তুলে নিচ্ছি। এখন একটি ছাঁকনিতে তুলে এক্সট্রা গুঁড়ের শিরাটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, চিরুনি ছাড়াই শামুক পিঠা তৈরি করে নিলাম। শামুক পিঠা তৈরির ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় ছাঁকনি দিয়ে শামুক পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি।